ডক্টর মিজানুর রহমান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর মাঝে আমরা এক ধরনের তৎপরতা দেখেছি, যেটার কথা আপনি বললেন। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা কিছুটা চুপও কিন্তু ছিল, একদম ঠিক আগের সময়টা। এখন আবার তাদের কিছু তৎপরতা চোখে পড়ছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন একটি দেশ সেন্ট মার্টিন দ্বীপ লিজ চায়। এখন তাদের তৎপরতা আবার কি বার্তা দেয়? আবার প্রধানমন্ত্রী এমন কথা বলেন, সাথে যেটা যোগ করেছেন যে আমরা আসলে নৌঘাটির কথা শুনেছি, এয়ারবেজের কথা এই প্রথম হয়তো বা শুনলাম, খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে পারে সেটাও প্রধানমন্ত্রী এই প্রথম তার মুখ থেকে আমার যতদূর মনে আছে এই প্রথম শুনলাম। নির্বাচনের পর এখন আমরা একটু অর্থনৈতিকভাবে একটু চাপে আছি। এই অবস্থায় সরকারকে আরও চাপে ফেলতে কোনো ধরনের প্রচেষ্টার অংশ আপনি এটা দেখেন কিনা? 2 মিনিট সময়। দেখুন, আমাদের এই নির্বাচন, আমাদের এইটা, এই অধিকার, মানবাধিকার, এটা সেটা, এগুলো আসলে খুবই এদের এগুলো ধর্তব্যের বিষয় না। এগুলার হয়তো তারা ব্যবহার করে। মূল ব্যাপারটাই স্বাগত ভাই যেটা বলছে, আসলে এখন এই যে একটা বহুকেন্দ্রিক বিশ্ব তৈরি হচ্ছে। একটা তো আমেরিকার একক আধিপত্য হয়েছিল সোভিয়েত ইউনিয়ন পতনের পরে, কিন্তু এটাকে আবার এখন চায়না এবং চায়নার সাথে রাশিয়ার যোগসাজশ, আবার ভারত নিজেও কিছুটা একটা ছোটোখাটো একটা নিজস্ব অবস্থান, আবার ওদিকে মধ্যপ্রাচ্য টার্কি, এরকম অর্থাৎ বহুকেন্দ্রিক যে বিশ্ব, এই বিশ্বে একটা জিনিস তো দেখা গেছে যে আমেরিকার যে বলয়, ইউরোপ এবং অন্যান্য জায়গায় যেখানে তার খুব গুরুতর সমর্থক যারা ছিল সব ব্যাপারে সমর্থন দিত, এখন দেখা যাচ্ছে কেবলমাত্র ইংল্যান্ড, যুক্তরাজ্য ছাড়া তার ইভেন ফিনল্যান্ড টিনল্যান্ড ছোটোখাটো যে দেশগুলো আছে এরাও এখন ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে আসছে। অর্থাৎ যা বলতো আগে পুরো ইউরোপের এই অংশটা, মানে পশ্চিম ইউরোপ এবং এটা সবটা আমেরিকার কথা শুনতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকার আসলে সেইভাবে একমাত্র ইউকে ছাড়া একেবারে সব কিছুতেই হাঁ বলার মতো লোক আস্তে আস্তে কমে গেছে। এখন এই অঞ্চলটা, এই কথাটা আমি বহুবার বলছি, আমেরিকার ইকোনমি তো একটা ওয়ার ইকোনমি, এবং এটা মেইনলি যুদ্ধাস্ত্র, উড়োজাহাজ, জাহাজ এবং এগুলো বিক্রি করেই তাদের টিকে থাকে। তো এক জায়গায় এক জায়গায় উত্তেজনা একটা থাকতে হবে, আদারওয়াইজ আমেরিকান ইকোনমি কিন্তু কলাপস করবে। তাই উত্তেজনা একটা তো চেষ্টাই হয়েছিল ইউক্রেনে, এটা এখন কিভাবে আছে, শীত আসলে কমে যায়, গরম আসলে একটু বাড়ে, এটা বহুদিন এভাবে। আর এটার মধ্যে যেভাবে যেই পরিমাণ বিলিয়নস অফ ডলার তারা ব্যয় করছে, এটা তারা এখন আর এটা অ্যাফোর্ড করতে পারছে না। ইউরোপ এটা থেকে আস্তে আস্তে সরে আসছে। আর ইসরায়েলেও যেই কাজটা করতেছে অত্যন্ত মানবতা বিরোধী, এটা সেটা, আন্তর্জাতিক আদালত যত কিছু আছে সব কিছু আমেরিকার বিপক্ষে রায় দিচ্ছে। এবং খোদ আমেরিকাতে মানে হার্ভার্ডে, ইভেন বড় বড় বিশ্ববিদ্যালয়ে, মানে কলমে বিষয় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র, দে আর নট দ্যাট, দে আর অনলি মুসলিম। যারা বিক্ষোভ করতেছে শিক্ষক ছাত্ররা হার্ভার্ডে, এরা কিন্তু অল্প সংখ্যকই মুসলমান, বাকিরা কিন্তু খ্রিস্টান, ইভেন ইহুদি আছে এদের মধ্যে, এবং শিক্ষকরা আছে। এই যে একটা আমেরিকান জনমত, এইটা এই আগামী নির্বাচনে হয়তো বাইডেন মনে করতেছে এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এখানে এইটা কারো সমর্থন পাচ্ছে না, তাহলে কি করতে হবে তার? এখন এই যে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলের বা ভারত মহাসাগরের যে ইন্দো প্যাসিফিক জোনে, এখানে হয়তো একটা ধরে রাখছে নেক্সট তাদের একটা উত্তেজনার জায়গা হইতে পারে তাইওয়ান এবং চীন সাগরের আশেপাশে যে এলাকাগুলো আছে, এগুলো নিয়ে উত্তেজনা একটা লাগবেই। কিন্তু এটা যুদ্ধঙ্গি, প্রচুর অস্ত্র জাপানের কাছে, কোরিয়ার কাছে একটা কৃত্রিম শত্রুতা তৈরি হবে, এবং তারপরেও এই বাজারটা তাদের লাগবে। এবং আমার ধারণা এটা একটা নতুন জায়গা খোলার চেষ্টা করতেছে আমেরিকা। কোথায় যাবে এরপরে? কারণ ওদের তো এই সৈন্য সামন্ত বেজ যেগুলো আছে, এগুলো কোনো জায়গায়, তো সেই জন্য নট নেসারি নৌবাহিনী, স্বাগত ভাই যথার্থ বলছেন, এখন মানে উড়োজাহাজের ঘাঁটি বানানোর দরকার নেই। এক একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে 80, 90, 100টা আরও বেশি উড়োজাহাজ থাকে। আপনি নৌঘাটি যেটা বলছেন, নৌঘাটি মানে এটা অবস্থান করার অনুমতি দিলেই হবে আমাদের নৌসীমানার মধ্যে, দ্যাটস এনাফ। এটা আলাদা করে এখানে একটা ঘাঁটি বানিয়ে থাকার দরকার নেই। এটার একটা ফ্রেন্ডশিপ, একটা সমর্থক চাচ্ছে তারা, এই জন্য বাংলাদেশকে নিয়ে এত টানাটানি। সমর্থক এর বেশি আমার মনে হয় না এখন কিছু।